ওয়েলকাম মাই চ্যানেল আসি রান্নাঘর। আমি আজকে বানাতে চলেছি পরোটা রেসিপি। তা চলুন দেখা যাক রেসিপি পরোটা কিভাবে বানাতে হয়। আমি এখানে 500 গ্রাম আটা নিয়েছি। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো আটা নিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম আটার পরিমাণ অনুযায়ী 1 চামচ নুনটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এবার এটাকে আমি একটু মেখে নেব। অনেকে একটুকু তেল দিয়ে দেয় পিঠেটা নরম হবে বলে। আমি এখানে কোনো রকম তেল বা গরম জল ইউজ করব না। আমি এখানে নর্মালি যেভাবে পরোটা করে আমি সেইভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। মাখানো হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেব জলটা আমি একটু একটু করে দেবো। এখানে নর্মাল জল ইউজ করেছি, কোনো উষ্ণ গরম জল ব্যবহার করিনি। এটা আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা খুব শক্ত হবে না আর খুব নরম হবে না। এটা খুব শক্ত হলে এটা শক্ত হবে, তাই এটা আমি একটু নরম মতোই করব। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে মুথে নেব। এটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এটাকে আমি একটা ঢাকনা দিয়ে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। এর ওপর আমি কোনো তেল আর কিছু ইউজ করব না। দেখুন কতটা নরম হয়েছে। এটাকে আর একবার মুছে নেব। এবারে এগুলো একটু লেচির মতো কেটে নেব। রুটি যেমন করে ঠিক অতটা ছোট করব না, তার থেকে একটু মোটা করব, যেহেতু এটা পরোটা হবে। ঠিক এইভাবে করে গোল করে নেব। এইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার কিভাবে বেলতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা লেচির গায়ে একটা আটা মাখিয়ে নিলাম, এর মধ্যে একটু আটা ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি একটু বেলে নেব। আমি এটা একটু পাতলা মতো করে একটা বড় সাইজে গোল করে নিলাম। এর মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নেব। একটা সাইজ এভাবে আমি মুড়ে নিলাম। এবার এর উপরে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আবার অপর সাইডটাও ঠিক এইভাবে আবার মুড়ে নিলাম। আবারও এর উপরে তেল ব্রাশ করে নিচ্ছি। আবার এই ধারটা চাপিয়ে নিলাম। ঠিক একইভাবে তেল ব্রাশ করে নিলাম। অপর দিকটা এভাবে চাপিয়ে দিয়ে চারিপাশ একটু ভালো করে টেপে দেব। ঠিক এইভাবে আমি বাকিগুলো করে নেব। একটু আটা ছড়িয়ে দিলাম।
এর উপরে একটু আটা দিয়ে দিলাম। আগে আমি কোণগুলোকে একটু বাড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে বেলে নেব। এবারে এটাকে আমি সেঁকে নেব। এটা উল্টে দিলাম। উল্টে দিয়ে একটু ভালো করে তেল ব্রাশ করে নেব। এক পাশ তেল ব্রাশ হয়ে গেলে আবার এটাকেও উল্টে দেব। এই পাশটা আমার সেঁকা হয়ে গেল, উল্টে দিলাম। এই পাশটাটাও আমি ভালো করে তেলটা ব্রাশ করে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে। একটু চেপে চেপে সেঁকে নেব, তাহলে কোথাও একটুকু ফাঁকা থাকলে হাওয়াটা বের হবে না আর পুরোটাই ফুলে উঠবে। আস্তে আস্তে জাল দিয়ে এই পরোটাটা ভালো করে ভেজে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এবার তুলে নিলাম। বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন।